মতিনগর স্কুল মাঠে ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত প্রজন্ম বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসেবে টি10 ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিরোপা ছিনিয়ে নিল ডুকলি মহকুমা কমিটি। রবিবার টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে কুমারঘাট বিভাগীয় কমিটিকে পরাজিত করে তারা এই সাফল্য অর্জন করে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জেলা স্তরের বাধা টপকে আসা দলগুলো নিয়ে এদিন সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে আমবসকে হারিয়ে ডুকলি এবং দ্বিতীয় সেমিফাইনালে উদয়পুরকে হারিয়ে কুমারঘাট ফাইনালে ওঠে। চূড়ান্ত লড়াইয়ে ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্স প্রদর্শন করে জয়ের হাসি হাসে ডুকলি বিভাগ। ফাইনালে দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে ম্যাচের সেরা হন ডুকলির অভিষেক রায়। এছাড়া টুর্নামেন্টের সেরা বোলার সানি ও সেরা ফিল্ডার নির্বাচিত হন তন্ময়। রানার্স দল কুমারঘাটের শান্তনু ভট্টাচার্য প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের সম্মান পান। এদিনের বর্ণাঢ্য এই ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সংগঠনের রাজ্য সম্পাদক নবরুণ দেব, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ এক ঝাঁক নেতৃত্ব। অতিথিরা খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আলোচনা প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরী ডিওয়াইএফআই এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন যে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের জন্য খেলাধুলোর গুরুত্ব অপরিসীম এবং বর্তমান প্রজন্মকে রক্ষার লড়াইয়ে খেলোয়াড়দের সামিল হতে হবে। অন্যদিকে নবরুণ দেব বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে যুব সমাজের অবক্ষয় রোধে এ ধরনের লড়াইয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। খেলা শেষে প্রাক্তন বিধায়ক রতন দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রজন্ম বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসাবে ক্রিকেট টুর্নামেন্ট তার অন্তিম পর্বের ম্যাচগুলো আজকে এখানে সম্মিলিত হবে। এ উপলক্ষে আয়োজিত ম্যাচের আগে এই প্রারম্ভিক সভার মাননীয় সভাপতি এবং মঞ্চে আসীন আছেন সংগঠনের রাজ্য সভাপতি এবং রাজ্য সম্পাদক, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ এবং এই মতিনগর এলাকার সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ। এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করছে, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বিভিন্ন মহকুমা ইউনিট থেকে এই খেলায় অংশগ্রহণকারী যুব ক্রিকেটারগণ এবং আরো অন্যান্যরা, তাদের এই কর্মসূচিকে উৎসাহিত করার জন্য এই রমজান মাস, সংযমের মাস, তা সত্ত্বেও যারা নানাভাবে সহযোগিতা করা, তাদের এই কর্মসূচিকে উৎসাহ প্রদানের জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং দূর থেকে আমাদের যারা বক্তব্য শুনছেন, আমি সকলকে নমস্কার, শুভেচ্ছা এবং আদাব জ্ঞাপন করছি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমাদের দেশের অন্যতম একটা সংগঠিত, দেশপ্রেমিক এবং দায়িত্বশীল একটা যুব সংগঠন। যুব সংগঠন তো আরো শত শত হাজার হাজার রয়েছে। সব সংগঠন দেশ গঠনে, জাতি গঠনে যুবদেরকে বর্তমান পৃথিবীর যে একটা যন্ত্রময় একটা মুহূর্ত চলছে, প্রতিনিয়ত আমাদের এই গোলার্ধের এই পশ্চিমাংশে, গাজাতে, ইরানে, সেখানে এই পৃথিবীর সবচেয়ে দুশ্মন দেশ এবং পৃথিবীর যারা মানবতার শত্রু সাম্রাজ্যবাদ, তাদের হাতে আক্রান্ত হচ্ছেন। সেরকম একটা পরিস্থিতিতে কিভাবে মানুষকে এবং সমাজকে বাঁচানোর জন্য যুবকদেরকে সুস্থ চিন্তা ভাবনা, সুস্থ কর্মসূচির মধ্য দিয়ে এদের গড়ে তোলা যায়,
তার জন্য ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এই কর্মসূচি গ্রহণ করেছে। আমরা যারা দেশের মানুষ বা ত্রিপুরাজ্যের মানুষ, আমরা সংখ্যাগরিষ্ঠই হল চাষার ঘরের ছেলে মেয়েরা। আমরা জন্ম কাল থেকে আমরা নিজের চোখে দেখে আমরা সে অভিজ্ঞতা অর্জন করি বা সে জ্ঞান লাভ করি যে ফসল, ফলমূল, এমনকি ফুল লাগালেই হয় না। ভালো ফসল, বেশি ফসল এবং গুণ সম্পন্ন সেরকম ফল মূল যে কোনো কিছু পেতে গেলে পরে সেই চারা গাছের যত্ন নিতে হয়, নিয়মিত চর্চা করতে হয়, তাহলেই সেই ফসল, ফল মূল বা ফুল ভালো ফসল দেবে, সুবাস দেবে, পরিবেশকে সুন্দর রাখবে এবং মানুষের প্রয়োজনে সেই ফসল যাতে মানুষ ভোগ করতে পারে, সেই সংসার যাতে চলতে পারে, সেভাবেই সেই চারা গাছ তার যতদিন বাঁচবে ততদিন মানুষের জন্য বা সমাজের জন্য তার ফল দিয়ে যাবে। ঠিক সেরকমও মানুষ জন্মগ্রহণ করলেই আপনা আপনি সে মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। সে মানুষ, তার প্রত্যেক মা বাবার স্বপ্ন থাকে তার সন্তান যেন একজন শ্রেষ্ঠ মানুষ হয়, উদার, মানবিক এবং সব দিক থেকে দক্ষ, কর্মঠ, সৎ মা বাবারাই চান। কিন্তু সেই সন্তানকে যদি ঠিক সেরকম পরিবেশ না দেওয়া যায়, চর্চা না করা যায়, তাহলে সেই সন্তানটা মা বাবার অনেক দোয়া, অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক প্রার্থনা সত্ত্বেও এটা হয়ে ওঠে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে মানুষ তৈরি করার জন্য সে মানুষকে দৈহিকভাবে, শারীরিকভাবে সক্ষম করা দরকার। আর সেই সক্ষম মানুষ তার ভেতরের যে মন যাতে সুস্থ হয়, মানবিক হয়, সুন্দর হয়, দায়বদ্ধ হয়, দেশপ্রেমিক হয়, তাকে সেই পাঠ দিতে হবে। এই জন্য আমাদের সারাদিনের ব্যস্ততার মধ্যেও আমাদের দেশের বা রাজ্যের যে অর্থনৈতিক সামাজিক অবস্থা, সব ছেলে মেয়েকে আমরা ঠিকভাবে স্কুলে পাঠাতে পারি না, পড়াশোনার সরঞ্জাম বা খরচ যোগাতে পারি না, সব স্কুলে খেলাধুলার সেরকম সুযোগ নেই যা উন্নত দেশে, এটা অন্যতম শর্ত। তারপরেও একটা সময় বের করে যাতে আমাদের শিশুরা, কিশোররা, যুবকরা তার দেহ সুস্থ বা দৈহিক গঠনের জন্য সেই সুযোগ তারা পায়, সমাজকে এটা দেখা দরকার। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।